লঙ্কা বাটার কারণে হাত জ্বালা-পোড়া করে। আবার অনেক সময় লঙ্কায় হাত দিলেও হাত প্রচন্ড জ্বালা-পোড়া করে। এত জ্বালা-পোড়া করে কোনোটাতেই শান্তি পাওয়া যায় না। লঙ্কা বাটলে এমনকি অ অনেকটা লঙ্কা একসঙ্গে ছাড়ালেও অনেক সময় হাত কম বেশি জ্বালা করে। এমনটি হলে কিছু টিপস আছে, এগুলো যদি আপনারা লক্ষ্য করতে পারেন অবশ্যই সে জ্বালা-পোড়াগুলো করবে না এবং আপনারা খুব ভালোভাবে লঙ্কাগুলো ছাড়াতে পারবেন এবং লঙ্কা কাটতে পারবেন। লঙ্কায় হাত দিলে চলবে না হাত। গ্লাভস ব্যবহার করতে পারেন। লঙ্কা কাটার সময় প্লাস্টিক বা রাবারের গ্লাভস আপনারা ব্যবহার করতে পারেন। তাতে ঝাল থেকে আপনারা রক্ষা পাবেন। ছুরি ঠান্ডা করুন। লঙ্কা কাটার আগে ছুরিটা ফ্রিজে রেখে লঙ্কায় কাটার জন্য সেই ঠান্ডা ছুরিটা নিন। এতে ঝাল কম ছড়ায়। জলে ভিজিয়ে নিন লঙ্কাগুলো। লঙ্কা কাটার আগে কয়েক মিনিট জলে ভিজিয়ে রাখুন, এতে ঝালের প্রভাব কিছুটা কমবে। পাখা বন্ধ রাখুন। কাটার সময় পাখা বন্ধ রাখুন, কারণ বাতাসে ঝালের কণা ছড়িয়ে দেয়। লবণ ও লেবু দিয়ে হালকা করে ঘষুন এবং তারপরে ঠান্ডা জল দিয়ে হাতটা ধুয়ে ফেলুন। ঠান্ডা জলে চোখ জ্বালা অনুভব করলে মুখটা ধুয়ে নিন ভালো করে। ঠান্ডা জলে ঝাপটা দিন। ধীরে কাজ করুন। লঙ্কা কাটার সময় দ্রুত কাজ করে ধীরে ধীরে কাটুন। দ্রুত না কাজ করে ধীরে ধীরে কাটলে আপনার জ্বালা পোড়াটাও কম হবে। এই টিপস গুলো অনুসরণ করতে পারেন। তার সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ আমি টিপস দিচ্ছি, যাতে আপনাদের খুবই ভালো ফলাফল পান। যাতে লঙ্কার হাত দিলে লঙ্কা জ্বালা পোড়াটা কম হয় এবং আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর টিপস পাওয়ার জন্য এবং আঁকার ভিডিও পাওয়ার জন্য এবং তার সাথে ব্লগ ভিডিও, রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ফ্লিং আর্ট এবং লাইফস্টাইল পেজে আপনাদের জন্য অনেক কিছুই অপেক্ষা করবে প্রতিটা মুহূর্তে। এরকম সুন্দর টিপস পাওয়ার জন্য আপনাদের কিন্তু সঙ্গে থাকতে হবে। এমনটি হলে কিছুটা তেঁতুল জল হাতে ভালো করে ঘষে নিন। জ্বালা কমবে। আর ঘরে যদি তেঁতুল না থাকে তবে সামান্য চিনি মেশানো লেবুর জলে হাত ভালো করে ঘষুন। এতেই আপনারা ফল পাবেন। দেখবেন আপনাদের ঝালটাও কমে আসবে আর তার সাথে আপনার যে হাতে জ্বালা পোড়াটা হচ্ছিল অত্যাধিক পরিমাণে সেটাও কমে যাবে। তেঁতুল জলে কিন্তু অনেক পরিমাণের অ্যাসিডিক উপাদান থাকে। টার্টারিক অ্যাসিড লঙ্কার ঝালের জন্য দায়ী। ক্যাপাসাইন যোগে ভাঙতে সাহায্য করে। ক্যাপাসাইন একটি তেল জাতীয় উপাদান যা পানিতে সহজে মেশে না, কিন্তু তেঁতুলের অ্যাসিডিক গুণ এটি নির্গত করতে সাহায্য করে। তেঁতুল জলে হাত ডুবিয়ে রাখলে বা ধুলে ঝাল অনেকটা কমে যায়। এটা ত্বকের থেকে ক্যাপসাইন দূর করে এবং ঝালের জ্বালা-পোড়া কমাতে সাহায্য করে। যদি তেঁতুল না পাওয়া যায় তবে বিকল্প হিসাবে লেবুর রস বা ভিনিগারও কিন্তু সাহায্য করে। এগুলো কিন্তু অ্যাসিডিক উপাদান হিসাবে কাজ করে খুব ভালো পরিমাণে, ঠিক আছে? এবং তার সাথে যদি আপনারা রাবারের গ্লাভস ব্যবহার করতে পারেন তার জন্য ভালো। রাবারের গ্লাভস ভেদ করে কিন্তু ঝালগুলো আপনাদের হাতে যাবে না এবং ঠান্ডা ছুরিতেও কিন্তু আপনাদের অনেকটা উপকার হবে। ঝালটা কিন্তু ছড়াবে না। বা জলটা যদি আগে যদি লঙ্কাটা ভিজিয়ে নেন, যে ওপরে লঙ্কার উপরে যে তেল জিনিসটা থাকে সেটা কিন্তু পানির সাথে মানে জলের সাথে মিশবে না আর আপনাদের হাতেও মানে লাগবে না ঝালটা। আর পাখা বন্ধ রাখবেন সবসময়, এটা কিন্তু মনে রাখতে হবে। পাখা বন্ধ রাখলে কিন্তু আপনাদের ওই ঝালের সূক্ষ্ম কণাগুলো ছড়াবে না, চোখে ঝাল লাগবে না। মেন কথা আমাদের হাতে ঝাল লাগে বেশি। লেবু আর লবণেও কিন্তু যায়। লেবুতেও কিন্তু অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের ঝাল হাত থেকে দূর করতে অনেক সাহায্য করে। লেবু জলে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে যা একটি প্রাকৃতিক অ্যাসিডিক উপাদান করে। এই অ্যাসিড লঙ্কার ঝালের জন্য দায়ী। ক্যাপাসাইন নামক তেল জাতীয় যৌগকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে। এই ক্যাপাসাইন জলে কিন্তু সহজে মেশে না, কিন্তু সাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে এটি ত্বক থেকে দূর হতে শুরু করে। লেবুর রস হাতে মাখলে বা লেবু মিশ্রিত জল হাতে ধুলে লঙ্কার ঝালের তীব্রতা অতি তীব্র কমে যায়। তাই হাতের ঝাল কমাতে আপনারা লেবু বা তেঁতুল জল
আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এতে কিন্তু হাতের ঝাল অনেক অনেক কমে যায়। আর আপনারা কিন্তু এই হাতের ঝাল থেকে রক্ষা পাবেন। অবশ্যই লঙ্কা কাটার আগে বা লঙ্কা ছাড়ানোর আগে এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই টিপস গুলো খুবই কার্যকর হবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, সবাইকে ধন্যবাদ।